দেখেন ভাই, রাফিনহার গেমটা ঠিক যেইভাবে যাওয়ার কথা ছিল সেই রকমভাবে যায় নাই এবং রাফার খেলা নিয়ে অনেকেই খুবই ফ্রাস্ট্রেটেড। অস্বাভাবিক কোনো কিছু না। বাট একটা জিনিস তো খুবই সিম্পল, যারা পুরো সিজন জুড়ে খেলা দেখছেন সেটা হচ্ছে রাফা অন দা বলে দুর্দান্ত কিছু করে ফেলার মতন প্লেয়ার না। বার্সাতে যে এক্সপ্লোসিভ রাফাকে আমরা দেখি, যেই কারণে সে এত বেশি নাম ধাম কামাইছে, আলোচনায় আসছে, সে এক্স্যাক্টলি করে কি, বেসিক্যালি সে বলের চাইতে বেশি করে স্পেস অ্যাটাক করতে প্রসিদ্ধ। যে তাকে ডিফেন্স লাইনের পেছনে যখন কেউ বলটা বাড়ায় দিতেছে, সে এই জায়গাতে দুর্দান্তভাবে বাহাইন্ড দ্য লাইন রান মেক করতেছে, ওইখান থেকে আইদার সে গোল করে, না হলে সে অ্যাসিস্ট বের করে। এই কাজ করে করেই সে এত বেশি নাম ধাম কামাইছে। ব্রাজিল টিমের সেট আপে তারা যে কাজটা করা হচ্ছে, যে তার পায়ে বল ঠেলে দিয়ে বলা হয়েছে তুমি কিছু একটা ক্রিয়েট করো। এখন আপনি যদি থ্রু আউট দ্য সিজন খেলা দেখেন, এটা খুবই অবভিয়াস যে রাফা এই টাইপের প্লেয়ার না যে সে অন দা বলে খুব বেশি কিছু ক্রিয়েট করবে। বার্সাতেও ক্রিয়েশনের কাজটা পুরোপুরি মোটামুটি লামিনি করে। সো এই জায়গায় যদি আপনি রাফার কাছ থেকে এক্সপেক্ট করেন সে ড্রিবলিং করে চারজন প্লেয়ারকে ফেলে দিবে, অথবা দুর্দান্তভাবে পাস দিয়ে এই জায়গায় পাসিং অ্যাঙ্গেল ওপেন করবে, তাহলে 100% হতাশ হওয়া লাগবে। বেসিক্যালি অন দা বলে আপনি রাফার কাছ থেকে অসাধারণ কোনো সার্ভিস পাবেন না। বাট ব্রাজিল টিমের যেই সেট আপ, এইটা অনুযায়ী রাফার পায়ে বারবার বল ঠেলে দেওয়া হয়েছে। অ্যান্ড স্বাভাবিকভাবেই তার যেই গেম, তার যে বার্সায় তার কাছ থেকে যেই সার্ভিসটা আমরা দেখি, ওইটা এই জায়গায় আমরা দেখি নাই। অ্যান্ড আই রিয়েলি ডাউট যে এই সেট আপই যদি চালু থাকে তাহলে আমরা এই ধরনের কোনো কিছু দেখব। আই মিন বেস্ট কেস সিনারিও যেটা হইতে পারে যে নেইমার যদি দলে ইনক্লুড করে, তাহলে ওই জায়গাতে সে হয়তো বা থ্রু বল দিবে অ্যান্ড বাহাইন্ড দ্য লাইন রান মেক করে যদি ভালো কোনো আউটপুট বের করার দরকার পড়ে, ওই জায়গায় দেখবেন যে রাফা একদম ফাটায় দিতেছে।